আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর ব্যবসাটি কিসের? ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান। আপনি দেখা যাচ্ছে যে চা পাতা রয়েছে, এই চা পাতার ব্যবসাটি কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে অল্প পুঁজিতে শুরু করতে পারেন। এই ব্যবসাটি পুঁজি লাগবে প্রথম অবস্থায় আপনি দেখা যাচ্ছে 5 থেকে 10 হাজার টাকা দিয়েই প্রথম অবস্থায় চাইলে খুব সুন্দর করে এই সুইটেবল এই ব্যবসাটি কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে করতে পারবেন। আচ্ছা, এখন এই প্রোডাক্টগুলো কোথায় থেকে নিয়ে আসবেন? প্রোডাক্টগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে ঢাকা বেগম বাজার বা ঢাকা চক বাজার থেকে চাইলে কিন্তু খুব সুন্দর করে কি আপনি দেখা যাচ্ছে চা পাতাগুলো কিন্তু নর্মালি আপনি নিয়ে আসতে পারবেন। এখন হচ্ছে চা পাতার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে। সাধারণতভাবে দেখবেন কি আপনার চা পাতার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে বা দেখা যাচ্ছে কি রুস যে আমরা চা পাতাগুলো রয়েছে দেখবেন সাধারণতভাবে গ্রাম অঞ্চলে বা দেখা যাচ্ছে শহর অঞ্চলে কিন্তু এই লুজ চা পাতাগুলো কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে। এখন দেখা যাচ্ছে এই লুজ চাহিদাগুলা আপনার কেজি হিসাবে আপনাকে কিনে আনতে হবে। যে চা পাতাগুলো রুস যে চা পাতাগুলো রয়েছে আপনার সাধারণতভাবে আপনি দেখা যাচ্ছে কিনে আনতে হবে 10 কেজি বা 5 কেজি বা 20 কেজি। আপনার এমন মতে আপনি যদি চান ব্যবসায়ী করার জন্য তাহলে কি আপনি আপনার মতো পছন্দ মতো আপনি চা পাতাগুলো নিয়ে আসবেন। এখন এসে নিয়ে আপনার দেখা যাচ্ছে প্যাকেটিং করতে হবে আপনার বাসায়। বাসায় কি আপনার প্যাকেটিং করতে হবে বা 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম বা 500 গ্রাম বা 1 কেজি এরকম করে কি আপনাকে প্রথম অবস্থায় প্যাকেটিং করতে হবে। আচ্ছা, এই লুজ যে যে চা পাতাগুলো রয়েছে বা কুলা যে চা পাতাগুলো রয়েছে আমি কিন্তু এটা কি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে প্যাকেটিং যে চা পাতাগুলো রয়েছে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কালারের বা বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এরকম খোলা যে প্যাকেটিংগুলো রয়েছে এটাকে আপনার প্রথম অবস্থায় কিনে আনতে হবে। আবার এগুলোর ভিতরেও একটু ভালো মানের যে চা পাতাগুলো রয়েছে এই ভালো মানের চা পাতা কিন্তু আপনি এগুলো এই সিস্টেম করে কিন্তু এই প্যাকেটিংয়ের মধ্যে কি আপনি প্যাকেটিং করতে পারবেন। প্যাকেটিং করে দিয়ে নিয়ে এই সেমভাবেই কিন্তু 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম বা 500 গ্রাম বা 1 কেজি করে কি আপনি প্যাকেটিং করে নেবেন। তো আপনি ভালো দেখা যাচ্ছে কি একটু কমের ভিতরে চেষ্টা করবেন নেওয়ার জন্য বা একটু ভালো মানের যা মোটামুটি ভালো হয় সবগুলো মিলিয়ে কিন্তু কি আপনার কোয়ালিটিগুলো কিন্তু আপনাকে লাগতে হবে। এরপর হচ্ছে যে দেখা যাচ্ছে কি আপনার যদি বলেন যে না আমার কাছে এটা কি চাইতেছি ব্যবসাটা করার জন্য 5 থেকে 10 হাজার টাকা পুঁজিতে, কিন্তু আমার কাছে কি মনে হইতেছে আমি প্যাকেটিংগুলো করতে পারবো না বা আমার কাছে কি মনে হইতেছে একটু ঝামেলা, তাহলে আরেকটি অপশনে কিন্তু আপনার জন্য রয়েছে। অপশনটি হচ্ছে কি আপনার চাইলে কিন্তু খুব সুন্দর করে প্যাকেটিং সাইজের বিভিন্ন ধরনের সাইজ মতে কি প্যাকেটিংও কিন্তু চাইলে খুব সুন্দর করে আপনি নিয়ে আসতে পারবেন। 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম বা 400 গ্রাম 500 গ্রাম বা 1 কেজি করে কিন্তু প্যাকেটিংও বিভিন্ন ধরনের কোয়ালিটি বা বিভিন্ন ধরনের চা পাতাগুলো কিন্তু নর্মালি রয়েছে। আমি বলবো কি 5 থেকে 10 হাজার টাকার পুঁজিতে আপনার চাইলে কিন্তু ব্যবসাটি সুইটেবল ব্যবসাটি কিন্তু চাইলে করতে পারবেন। ঢাকা চক বাজার থেকে বা বেগম বাজার থেকে কি 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে আপনার মতন আপনার কোয়ালিটি বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আপনার নিয়ে আসা বিক্রি করবেন কিভাবে। এখন প্রথম অবস্থায় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার থাকেন চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি চাইলে এই সুইটেবল ব্যবসাটি কিন্তু আপনি করতে পারবেন। বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের টং দোকান রয়েছে, বিভিন্ন ধরনের কি যে ছোটো সাইজের দেখা যাচ্ছে কি টং দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের মুদির দোকান রয়েছে বা ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে বা দেখা যাচ্ছে কি বড়ো সাইজের যে দোকানগুলো রয়েছে আমরা চাইলে কিন্তু খুব সুন্দর করে আপনি দেখা যায় গ্রামে এবং শহরে এই দোকানগুলো আমাদের কিন্তু পাইকারি আপনি দিতে পারবেন। এখন ঢাকা থেকে নিয়ে কি আপনি গ্রামে বা শহরে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেও কিন্তু চাইলে আপনি ব্যবসাটা কিন্তু করতে পারবেন। এখন যে বিভিন্ন ধরনের টং দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের যে মুদির দোকানগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে পাইকারি ঢাকা থেকে নিয়ে আসা খুব সুন্দর করে কিন্তু বিক্রি করতে পারবেন। এখন মুদির দোকানগুলো যে চা পাতাগুলো নিতেছে বা কিনতেছে কি তারাও কিন্তু দেখা যাচ্ছে বাজার থেকে নিয়ে আসতেছে বা অনেক লোকের থেকে নিতেছে পাইকারি বা অনেক দেখা যাচ্ছে কি ডেলিভারি ম্যান চলে আসে বা দেখা যাচ্ছে অনেক লোক আছে গাড়ি দিয়ে কি আপনার তারা অটোমেটিক কি তারা তাদের দোকানে প্রতিদিনই দিয়ে দিতেছে বা সপ্তাহে কি একদিন দিয়ে দিতেছে বা সপ্তাহে 2 দিন দিতেছে। এভাবে কিন্তু অনেকেই কিন্তু দেখবেন সাধারণতভাবে বিক্রি করে থাকে বা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এভাবে কিনে না আবার সরাসরি যে বাজারে রয়েছে পাইকারি দোকান থেকে কি তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে আসে।
এখন কিনুন না কিনুভাবে কিন্তু তারা জিনিসটা ক্রয় করে নিয়ে এসে কিন্তু দোকানে অলমোস্টভাবে কিন্তু বিক্রি করতেছে। এখন এরা কিন্তু কিনতেছে একটা লেট, এখন কিন্তু মোটামুটিভাবে কিন্তু একটা লেট রয়েছে। এখন ব্যবসাটা করার আগে আমি বলবো কি, যদি আপনারা ব্যবসাটা করতে চান 5 থেকে 10,000 টাকা পুঁজিতে, তাহলে আমি বলবো কি তাদের জন্য একটি উদ্দেশ্য করে বলবো কি, আপনি যাচাই করেন কিছু দোকান। পাশাপাশি কিন্তু আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গাতেই থাকেন, পাশাপাশি 10 টাকা 20 টাকা ভাড়া, অটো ভাড়া, বা দেখা যাচ্ছে কি 5 টাকা ভাড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ দোকান রয়েছে ছোটোখাটো। এই টং দোকানগুলা বা বিভিন্ন ধরনের যে মুদির দোকান রয়েছে বা চার দোকানগুলো রয়েছে, আপনি প্রথম অবস্থায় যাচাই করবেন। যাচাই করে দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের কোয়ালিটি বা বিভিন্ন ধরনের যে চা পাতার রেটটা সাধারণত কোন জায়গায় কীরকম রয়েছে। এখন আমরা পাইকারি নিয়ে আসা কি তাদের থেকে চেষ্টা করবেন 5 টাকা 10 টাকা বা 20 টাকা প্যাকেটিংও কি একটু কম দেওয়ার জন্য। এখন কম যদি আপনি যে কোনো একটা জিনিস আপনার সেল করেন, তাহলে দেখবেন যে আপনার চাহিদা প্রচুর পরিমাণে হয়ে যাবে। আর বাঙালি কিন্তু কি যে কোনো যে একটা জিনিস কম পাবে, অবশ্যই কিন্তু কি তারা এই জায়গাতে কিন্তু চলে যাবে। এখন দেখবেন সাধারণতভাবে অনেকেই আত্মীয় স্বজন যে কোনো একটা জিনিস বিক্রি করতেছে। এখন আত্মীয় স্বজন তারা থেকে একটু লেট বেশি নিতেছে, তারপরে কিন্তু কি দেখবেন আত্মীয় লাগতেছে বা সম্পর্কে যে কোনো একটা আত্মীয় হয়, দেখবেন সাধারণতভাবে কি আত্মীয়র কাছে যাবে না। যে জায়গায় 5 টাকা 10 টাকা কম পাইতেছে, তাদের থেকে কিন্তু যেগুলো জিনিস প্রয়োজন হয় তাদেরকে এই লোকের থেকে কিন্তু তারা কি জিনিসগুলো ক্রয় করে থাকে। এখন যে জায়গায় একটু কম হয় বা তারা একটু কম পাবে, অবশ্যই কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা কালেকশনগুলো যে কোনো জিনিস লাগে প্রয়োজন হয় কি তারা এই জায়গা থেকেই কিন্তু কালেকশন করবে। এখন যদি আপনি মোটামুটি জায়গা থেকে পাইকারি নিয়ে আসা আপনি একটু কমে দিতে পারেন, দেখবেন আপনার চাহিদা যে কীরকম হবে, বা আপনি দেখা যাচ্ছে ভাবতেও পারবেন না যে আপনার চাহিদা কত বেশি হয়ে যাবে। আপনি একটু যাচাই করবেন, যাচাই করে কি ঢাকা চক বাজার বা বেগম বাজার থেকে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে চা পাতাগুলো রয়েছে 5 থেকে 10,000 টাকার প্রথম অবস্থায় আপনি নিয়ে আসেন। আর এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো অপশনই কিন্তু নাই। আর যদি যাচাই করবেন দেখা যাচ্ছে ভালোটা আনার জন্য, বা যদি জিনিসগুলো ভালো হয় দেখবেন সাধারণত 5 টাকা 10 টাকা বেশি হলেও কিন্তু আপনার থেকেই তারা নেওয়ার চেষ্টা করবে। এখন আপনার দেখা যাচ্ছে নিয়ে আসা চা পাতাগুলো নিয়ে আসার আগে কিন্তু অবশ্যই ডেটগুলো দিকে নিয়ে আসবেন, যেটি সঠিক ডেটটা আছে কিনা। বা আপনার দেখা যাচ্ছে কি 6 মাস যদি পরও বিক্রি করেন বা 3 মাস বা 1 বছর পরও বিক্রি করেন, কি আপনার যাতে লস খাওয়ার কোনো অপশনই আপনার না থাকে। অবশ্যই কিন্তু যাচাই করে আপনার দেখা যাচ্ছে চা পাতাগুলো আপনার নিয়ে আসতে পারবেন। আর 5 থেকে 10,000 টাকার ভিতরে এই 2025 সালে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন। আর এটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সাধারণতভাবে গ্রামে এবং শহরে, বা আপনার দেখা যাচ্ছে ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, যা বলার মতো না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।